বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে 15,10,800 প্রতিবন্ধী রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাদের জীবন মান উন্নয়ন নিশ্চিত করতে এবং তথ্য সংরক্ষণে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। যারা অটিজমে ভুগছে বা প্রতিবন্ধিতা ভুগছে তার জন্য যথাযথভাবে সহযোগিতাটা পায়, তার জন্য একটা নীতিমালা আমরা প্রণয়ন করে যাচ্ছি। প্রতিবন্ধীদের উন্নয়ন নিশ্চিত করতে ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার চালু করা হয়েছে। শুধু অটিজমই না, অন্যান্য প্রতিবন্ধীও মোট আমাদের দেশে কত, আমরা সেই তথ্য কিন্তু সংগ্রহ করেছি। ইতিমধ্যে আমরা যে তথ্য পেয়েছি তা 15,10,800 প্রতিবন্ধীর তালিকা পাওয়া গেছে। সরকারের পক্ষ থেকে ট্রাস্ট গঠন করা হয়েছে জানিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। যারা এ ধরনের অসুবিধাজনিত কারণে ভুগছে তাদের ভবিষ্যৎটাকে সেটাও চিন্তা করতে হবে। বাবা মা যতদিন থাকেন তাদের দেখাশোনা করে, মা বিশেষ করে মা তো আর ফেলতে পারে না, কিন্তু তাদের ভবিষ্যৎটা চিন্তা করেই তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি যে একটা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে। সেখানে 41,50,00,000 টাকা দেওয়া হয়েছে এবং এই ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছেন তারা আরও অর্থ দিতে পারেন। সমাজের সবাই আন্তরিকতার সাথে এগিয়ে আসলে অটিজম আক্রান্ত শিশুরাও সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।